আসসালামু আলাইকুম। হাসান খালেদ, বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে নির্বাচনী বিধির কিছু পরিবর্তন নিয়ে কথা বলছিলাম। আজকে এগুলো একটু সামারি আকারে আপনাদের সামনে তুলে ধরছি বিবেচনার জন্য। 1 নম্বর আমরা বলেছিলাম যে জামানত প্রথা, মরণের সাথে যে জামানত দিতে হয় এই প্রথাটাকে বাতিল করা। এখন এটাকে জাতীয় সংসদ নির্বাচনে বর্ধিত করে 50,000 টাকা করা হয়েছে। তো এই 50,000 টাকা এটা অনেক বড় টাকা। এই টাকা জমাদানের কারণে যে প্রার্থী টাকা জমা দিতে পারবে না তার প্রার্থীটা যাতে বাদ না পড়ে বা তাকে নির্বাচনে নিরুৎসাহিত যাতে করা না হয়, এই জন্য আমরা এই জামানত প্রথাটা বাতিল চাই। 2 নম্বর, মনোনয়নপত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে আমরা সংশোধন করে নিতে বলেছি। যে আমরা তো অনেক কিছুই সংশোধন করি, সংবিধান সংশোধন করি, আইন সংশোধন করি, অনেক কিছুই সংশোধন করি। তো কাজেই এইটা সংশোধন করা যাবে না কেন? এটা তো একেবারে বাইবেল জাতীয় কিছু না। যে এটা যাতে সংশোধন করা যায় সেই বিধান রাখতে হবে, কারণ এটা সংশোধন করা না হলে মানুষকে, নাগরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করা হয়, যেটা অসাংবিধানিক। 3 নম্বর, ঋণ খেলাপিদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। ঋণ খেলাপি এটা একটা দুর্ঘটনা মাত্র। মানুষ ব্যবসার পথে হয়তো দুর্ঘটনার কারণে ঋণ পরিশোধ, এটা কোনো ফৌজদারি অপরাধ না। তাই তাদেরকে ওইভাবে চিন্তা না করে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের নাগরিক অধিকার যাতে হরণ করা না হয়, সাংবিধানিক অধিকার যাতে হরণ করা না হয়, সেজন্য তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা না করি। 4 নম্বর, নির্বাচন গ্রহণযোগ্য করতে অধিকাংশ ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কাজেই 51% ভোটার যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই ভোট গ্রহণযোগ্য হবে না এবং সেটাকে বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না 51% ভোট কাস্ট হয়েছে। 5 নম্বর, একক প্রার্থী। একক প্রার্থী নিয়ে আমাদের একটা বাজে অভিজ্ঞতা আছে। দেখি মানুষ চালাকি করে একা প্রার্থী হওয়ার জন্য অনেকভাবে অন্য প্রার্থীকে কনভিন্স করে বসায় দেয়, টাকা পয়সা দিয়ে বসায় দেয়, বা একটু দুষ্টামি করেও ভয়ভীতি দেখায় বসায় দেয়, যাতে এটা না হয়, একক প্রার্থী যাতে না হইতে পারে। সেই কারণে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে যদি দেখা যায় প্রার্থী মাত্র একজন, তাহলে সাথে সাথে টাইম এক্সটেন্ড করে দিতে হবে, 1 দিন 2 দিন বা 7 দিন, এইভাবে টাইম এক্সটেন্ড করে দিতে হবে। এই বিধানটা আমরা চাই, একক প্রার্থী হতে পারে না। না ভোট বিধান রেখে কোনো কাজ হবে না। না ভোট দেওয়ার জন্য কেউ আপনার ইসে যাবে না, ভোট কেন্দ্রে যাবে না। মানুষের সময়ের দাম আছে, ওই সময় নষ্ট কেউ করবে না। এই 6 নম্বর হলো যে নির্বাচন কমিশনার নিয়োগ। নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের জন্য। কাজেই এখানে এখন যেটা হয়েছে, রাষ্ট্রপতি নিয়োগ দেন সার্চ কমিটির মাধ্যমে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন চালাক চাতুরি করে মনোনয়ন পাঠান করে বিভিন্ন রাজনৈতিক দল। আর এইটাকে সরকারি কর্মচারী, সাবেক কোনো সরকারি কর্মচারী বা রাষ্ট্রের কোনো কর্মচারী বা রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত ছিলেন এরকম কাউকে যাতে নিয়োগ না দেওয়া হয়, সেটাকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করতেছি এবং এই বিধানটার পরিবর্তন আনতে হবে। রাষ্ট্রের প্রখ্যাত ব্যক্তিদেরকে রাজনৈতিক দলসমূহের মনোনয়নে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দেবেন। এখানে কিছু শর্ত থাকবে। তাদের সম্পর্কে শুনানি হতে হবে। যাদেরকে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিবে তাদের সম্পর্কে মনোনয়ন দিতে হবে এবং তাদের বিশ্লেষণের দরকার আছে, তারা রাষ্ট্রের প্রখ্যাত এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোক এবং তারা যোগ্য, এরকম একটা শুনানি হতে হবে। তারপরে আছে আপনার 7 নম্বর বলেছিলাম যে আইন শৃঙ্খলার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুসম্পর্কের বিশাল ব্যাপার আছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সুসম্পর্ক থাকে তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো থাকে। কাজেই আমরা দেখছি যে আমাদের দেশে অনেক অ্যাসোসিয়েশন আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই। আর রাষ্ট্রপতিরও কাজ নাই, কম কাজ, বসে থাকে। কাজে রাষ্ট্রপতিকে সভাপতি করে যদি রাজনৈতিক দলগুলোর একটা অ্যাসোসিয়েশন করা যায়, তাদের মধ্যে উঠা বসা শুরু হবে, তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে, তাদের মধ্যে সদ্ভাবের সৃষ্টি হবে, তাদের মধ্যে কোহেশনের সৃষ্টি হবে। ইত্যাকার কারণে তারা একে অপরের কাছাকাছি আসবে। কাজেই আমরা চাই এরকম একটা উদ্যোগ নেক বা নির্বাচনী বিধিতে এই বিষয়টা থাকুক যে রাজনৈতিক দলসমূহকে নিয়ে অ্যাসোসিয়েশন করা হবে এবং সেই অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি স্বয়ং। 8 নম্বর, ডিজিটাল পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা। হাতের স্পর্শ ছাড়াই যাতে নির্বাচনটা করা যায় সেই ব্যবস্থা থাকবে।
এখন আমরা ম্যানুফ্যাকচারিং লাইনে দেখি সব অটোমেটিক মেশিন এসে গেছে, হাতের স্পর্শ ছাড়াই প্রোডাক্ট একেবারে বিশুদ্ধ প্রোডাক্ট বের হয়ে যাচ্ছে। কাজে নির্বাচনের সেই ব্যবস্থাটাই আনতে হবে, যাতে তৃতীয় পক্ষ এখানে ইন্টারফেয়ার না করতে পারে, তৃতীয় পক্ষের কোনো সুযোগ না থাকে ভোট গণনা করার, ব্যালট পেপার ছিঁড়ে দেওয়ার, এই করার, এগুলো না থাকে। আঙ্গুলের ছাপ দিয়ে আমরা এই ভোট দিতে চাই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। এইভাবে আমরা নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই। আমাদের দেশে যে আমাদের মানসিকতা, সেই মানসিকতাকে চিন্তা করেই তো আমাদের বিধিবিধান তৈরি করতে হবে। কাজেই আমাদের এই বিষয়গুলো চিন্তা করেন এবং আমাদের সাথেই থাকেন, বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকেন। পরিবর্তনের জন্য বাংলাদেশ তৃণমূল পার্টি আসেন, একসাথে কাজ করি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।